আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবেন আমার পাশে থাকা ব্যক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। শ্রদ্ধা মুসলিম দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজান কি বা আজান বলতে কি বুঝি। আজান হচ্ছে ঘোষণা দেওয়া বা আহ্বান করা। ইসলামের শরিয়াতের পরিভাষায় কিছু শব্দের সমন্বয়ে সলাতের জন্য আহ্বান করাকে আজান বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন বিনা আজানে, আজান ছাড়াই সলাত আদায় করতেন, কোনো আজান দেওয়া হতো না। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন প্রথম হিজরিতে, মতান্তরে দ্বিতীয় হিজরির সাথে সলাতের জন্য আজান ঘোষণা করা হলো। সকল মুসলমানরা একত্রিত হয়ে সলাতের জন্য সারিবদ্ধভাবে আদায় করলে তখন কিছু কিছু লোক তা সমাবেশ দেখে আসবে, এর একটা প্রয়োজন ছিল। আবার কেউ কেউ বললো যে নাসারাদের মতো ঘন্টা ঘন্টা ব্যবহার করতে, আবার কেউ কেউ বললো ইহুদিদের মতো সিংহে ফু দিতে, এরকম দেখে যে সবাই সলাতে আসবে। আবার কেউ কেউ বলতো যে পতাকা উড়িয়ে দেওয়ার জন্য, পতাকা লাগানোর জন্য, যে এই নির্দেশন দেখে তারা সলাতে আসবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা কি কোনো লোককে পাঠিয়ে দিবে যে এখানে সলাতের জন্য আহ্বান করতে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে তুমি সলাতের জন্য আহ্বান করো। তখন থেকেই সলাতের জন্য আজান নির্ধারিত করে দেওয়া হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তুমি দুবাক্য করে আজান দিবে, বেজুর দুবাক্য করে করে আজান দিবে এবং ইকামত দিবে এক বাক্য করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন। সাল্লাম যখন মক্কায় ছিলেন, যখন তিনি মদিনায় আসতেন তখন তিনি এই আজানের প্রচলন শুরু হয় প্রথম হিজরিতে, মতান্তরে দ্বিতীয় হিজরিতে। সে সম্পর্কে আপনি যদি কিছু বলতেন যে আজান সম্পর্কে, এই আপনার আর কিছু তথ্য থাকলে আপনি বলতেন। যাই হোক, আমরা আজান সম্পর্কে কিছুক্ষণ ভালো আলোচনা শুনলাম। তো আজান হচ্ছে আহ্বান করা, ঘোষণা দেওয়া। ফরজ সালাতের জন্য ফরজ সালাতের জন্য মসজিদে প্রবেশ করার জন্য মুসলমানদের প্রথম আহ্বান হচ্ছে আজান, আর দ্বিতীয় আহ্বান হচ্ছে ইকামত। যখন মুয়াজ্জিন ইকামত দেয় সেটা হচ্ছে দ্বিতীয় আহ্বান, আর যখন মুয়াজ্জিন আজান দেয় সেটা হচ্ছে প্রথম আহ্বান, মুসলমানদেরকে সালাতে আসার জন্য, আহ্বান করার জন্য যে তোমরা সালাতে আসো। যখন আপনি প্রথম আহ্বান সাড়া দিলেন না, দ্বিতীয় আহ্বান যখন সাড়া না দেন, তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ হবে না। এই জন্য আমরা বুঝতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক আমাদেরকে 5 বার ডাকতেছে যে তোমরা আসো, আমার কাছে আসো, সালাতের জন্য আসো, নাজাতের জন্য আসো, মাগফিরাতের জন্য আসো। আল্লাহ দৈনিক কিন্তু এটা বলতেছে। তখন তো আমরা খেয়াল খুশি মতো সেটাকে এড়িয়ে চলি, সেটাকে আমরা বাদ দিয়ে দিই, পড়ি না সালাত, আর বলবো আজকে পড়ি না কালকে পড়বো, এরকম বলতে বলতে আমাদের সময় চলে যাচ্ছে। যাই হোক, আজান খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানতো আজান দেওয়া এবং সলাতে প্রথম কাতারে দাঁড়ানো কতটুকু সওয়াব, তাহলে লটারি করা ছাড়া কোনো উপায় ছিল না। সবাই লটারি করতো যে আজকে আমি আজান দেব, আজকে আমি প্রথম সারিতে দাঁড়াবো। তুমি কি আজান দিবে পরের দিন আমি প্রথম কাতারে দাঁড়াবো। এটা এভাবে লটারি করতো কেউ যদি জানতো যে আজান আর প্রথম কাতারে দাঁড়ানো কতটুকু সওয়াব। যে মসজিদে অবশ্যই যখন আমরা সালাতের জন্য আজান দেওয়া হবে, মুয়াজ্জিন যখন দৈনিক 5 বার সালাতের জন্য আহ্বান করে, অবশ্যই আমরা 5 বারই যাওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ যেতে হবে, যেতে বাধ্য। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলাকে 2 বাক্য করে আজান দেওয়ার আদেশ দিলেন এবং 1 বাক্য করে ইকামত দেওয়ার আদেশ দিলেন। যাই হোক, আমরা আর কি আজান সম্পর্কে আর কিছু আমার বলার নাই। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমরা দুইজন আবার আজানের ফজিলত সম্পর্কে, মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং করোনা সহি হাদিস মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকের মতো আমাদের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং ইসলামকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।